প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। গৌরবের চর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নারায়ণচন্দ্র রায়, ট্রেড ইনস্ট্রাক্টর, ড্রেস মেকিং, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর ভোকেশনাল শাখার ড্রেস মেকিং এক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় অধ্যায় ষষ্ঠ। এই অধ্যায়ে আজ আমি ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি এবং টেলারিং পদ্ধতি যে পার্থক্য, এই পার্থক্য নিয়ে দেখার চেষ্টা করব। ইন্ডাস্ট্রিয়াল ও টেলারিং পদ্ধতির পার্থক্য। তো ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি এই টেলারিং পদ্ধতির মধ্যে যে পার্থক্যগুলো, সেগুলো কিভাবে লিখতে হয় তোমরা তা বোর্ডে লক্ষ্য করো। দুই সাইডে দিবে এক্সেল দিবে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি, এবং অন্য সাইডে দিবে হলো টেলারিং পদ্ধতি। তোমরা বাসায় সুন্দর করে লিখবে খাতায়। তো ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতির যে সুবিধা সেগুলো এক্সেল লিখতে পারো, এবং টেলারিং পদ্ধতির যেগুলো সুবিধা বা অসুবিধা সেগুলো এক্সেল লিখতে পারো। একটার সাথে একটা সামঞ্জস্য লিখে লিখতে হবে। তো ইন্ডাস্ট্রিয়াল যে পদ্ধতি, এই পদ্ধতিতে সাধারণত কি করা হয়? প্যাটার্ন তৈরি করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতির মাধ্যমে পোশাক তৈরি করার পূর্বে প্যাটার্ন তৈরি করা হয়। তো এখানে তোমরা লিখতে পারো যে এই পদ্ধতিতে প্যাটার্ন তৈরি করা হয়। এই পদ্ধতিতে পোশাকের প্যাটার্ন তৈরি করা হয়। যাই হোক, তো এই পদ্ধতিতে প্যাটার্ন তৈরি করা হয়, আর এই পদ্ধতিতে কি আমাদের টেলারিং পদ্ধতিতে সাধারণত প্যাটার্ন তৈরি করা হয় না। কারণ প্যাটার্ন তৈরিতে সাধারণত একাধিক পোশাক তৈরি করা, একটি প্যাটার্নের মাধ্যমে হাজার হাজার পোশাক তৈরি করা হয়। তো টেলারিং পদ্ধতিতে যেহেতু আমাদের একজন ব্যক্তির মাপ নিয়ে পোশাক তৈরি করা হয়, সেখানে এই প্যাটার্নের প্রয়োজন হয় না। তো এখানে কি প্যাটার্ন তৈরির প্রয়োজন হয় না। এই পদ্ধতিতে প্যাটার্ন তৈরি করা হয় না। ঠিক আছে, তোমরা বক্স আকারে লিখতে পারো, সুন্দর করে বাসায় খাতা লিখতেই পাবে। আচ্ছা, এরপরে এই প্যাটার্ন তৈরি করার পরে ইন্ডাস্ট্রি পদ্ধতিতে প্রত্যেক পোশাকের জন্য, প্রত্যেক সাইজের পোশাকের জন্য একটি স্যাম্পল তৈরি করা হয়। তো এখানে কি করা হয়? স্যাম্পল তৈরি করা হয়। প্রত্যেক পোশাক সেলাই পূর্বে প্রথমে একটি করে স্যাম্পল তৈরি করা হয়। স্যাম্পল তৈরি করে দেখা হয় যে স্যাম্পলটি ঠিক আছে কিনা। যখন এই স্যাম্পল তৈরি করা ওকে হয়, তখন পোশাকগুলো তৈরি করা শুরু করে। এর আগে পোশাক তৈরির কাজ শুরু হয় না। সেক্ষেত্রে এই টেলারিং পদ্ধতিতে কিন্তু এই স্যাম্পল তৈরি করা হয়। এখানে লিখতে পারো আচ্ছা, এই পদ্ধতিতে
স্যাম্পল তৈরি করা হয়। স্যাম্পল তৈরি করা হয়। এরপর এই যে প্যাটার্ন তৈরি করা হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে, এই প্যাটার্নটা কি করা হয়, তৈরি করার পর এটাকে গ্রেডিং করা হয়। হ্যাঁ, প্যাটার্ন গ্রেডিং করা হয়। তো এখানে আমরা এই কথাটি লিখতে পারি, প্যাটার্ন গ্রেডিং করা হয়। ঠিক আছে, কিন্তু আমাদের ট্রেনিং প্রস্তুতি লাগে প্রয়োজন হয় না, তাহলে গ্রেডিং করার প্রয়োজন হয় না। প্যাটার্ন গ্রেডিং করার প্রয়োজন হয় না। ঠিক আছে, তো এখানে গ্রেডিং করা হয় ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে, আর এখানে গ্রেডিং করার প্রয়োজন হয় না। আচ্ছা, তো ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে পোশাক তৈরি করতে গেলে কি করা হয়, একটি আদর্শ মাপ নিয়ে করা হয়। ঠিক আছে, আদর্শ শরীরের মাপে পোশাক তৈরি করা হয়। এটা কোথাও আমরা লিখতে পারি এখানে, আদর্শ শরীরের মাপে পোশাক তৈরি করা হয়। এই ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে আদর্শ শরীরের মাপ নিয়ে পোশাক তৈরি করা হয়। কিন্তু ট্রেনিং পদ্ধতিতে কি করা হয়, একজন নির্দিষ্ট ব্যক্তি, হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি নির্দিষ্ট ব্যক্তির শরীরের মাপে পোশাক তৈরি করা হয়। নির্দিষ্ট ব্যক্তির শরীরের মাপে পোশাক তৈরি করা হয়। ঠিক আছে, যাই হোক, তো এখানে আদর্শ মাপে করা হয়, এখানে একজন নির্দিষ্ট ব্যক্তির মাপে পোশাক তৈরি করা হয়। এরপর আমরা ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে একজন ব্যক্তি দ্বারা কি হয়, হয় না, এখানে অসংখ্য ব্যক্তি বা বহু সংখ্যক ব্যক্তি বা বহু সংখ্যক লোকের প্রয়োজন হয়। এই পদ্ধতিতে অনেক লোকের প্রয়োজন হয়। ঠিক আছে, অনেক লোকের প্রয়োজন হয়। ঠিক আছে, আর এখানে কি করা হয়, অল্প সংখ্যক লোকের প্রয়োজন। হ্যাঁ, এই পদ্ধতিতে যেহেতু 1 থেকে 2 জন, এখানে আমরা লিখতে পারি অল্প সংখ্যক লোকের প্রয়োজন হয়। আচ্ছা, তো এখানে এখানে সেলাই মেশিনও বহু সংখ্যক সেলাই মেশিনের প্রয়োজন হয়ে থাকে। ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে বহু সংখ্যক সেলাই মেশিনের প্রয়োজন হয়। তো এখানে বহু সংখ্যক সেলাই মেশিনের প্রয়োজন হয়, কিন্তু এখানে আমরা টেলারিং পদ্ধতিতে বেশি সেলাই মেশিনের প্রয়োজন হয় না। ঠিক আছে, এখানে অনেক মেশিন দ্বারা সেলাই করা হয়, কিন্তু এখানে
বেশি মেশিনের প্রয়োজন হয় না। তো ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে অনেক মূলধনের প্রয়োজন, যেহেতু অনেক লোক এখানে কাজ করে এবং অনেক মেশিন, ঠিক আছে, এখানে প্রচুর মূলধন দরকার। এখানে প্রচুর মূলধন প্রয়োজন, কিন্তু এখানে কি প্রয়োজন বেশি? এখানে বেশি মূলধনের প্রয়োজন নেই। প্রয়োজন হয় না। যাই হোক, এখানে এই হলো, তোমরা আরো লিখতে পারো, তোমরা এই সম্পর্কে আরো অনেক আছে, তোমরা লিখতে পারো। যেমন এখানে উৎপাদন খরচ কম হয়, ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে উৎপাদন খরচ কম হয়, ট্রেনের পদ্ধতিতে উৎপাদন খরচ বেশি হয়। এভাবে তোমরা আরো বাসায় লিখতে পারো। যাই হোক, এভাবে তোমরা ইন্ডাস্ট্রিয়াল ও ট্রেনের পদ্ধতির পার্থক্যগুলো লিখবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।